নিজের ঘরে বসে কাঁদছিল বৃষ্টি। হঠাৎ তার ভাবে মিতালির আগমন হলো। তা দেখে নিজের চোখের পানি মুছে ফেলল বৃষ্টি। মিতালি এসে তাকে ফোনে একটা ছবি দেখিয়ে বলল, দেখো তো বৃষ্টি, তোমার ভাই আর মা এই ছেলে তোমার জন্য পছন্দ করেছে। বৃষ্টি ফোনের দিকে তাকালো না, ভাঙা গলায় বলল, আমার এসব পাত্র দেখাতে কোনো আগ্রহ নেই। আরে দেখো তো, পাত্র অনেক সুন্দর আছে কিন্তু। বৃষ্টি ছলছল করে মিতালির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা ভাবি, বলতে পারো আমাকে হুট করে বিয়ে দেওয়ার তোড়জোড় করছে কেন? মিতালি খানিকটা থমকে যায়। বৃষ্টি বলে, আমি এইচএসিতে গোল্ডেন আনতে পারিনি বলে তাদের নাক কাটা যাচ্ছে। আচ্ছা, আমি কি ইচ্ছে করে এই কাজটা করেছি? নিজের রেজাল্ট ইচ্ছে করে খারাপ করেছি? আমি কি চেষ্টা করিনি ভালো করে পরীক্ষা দেওয়ার? আমার নিজেরও স্বপ্ন ছিল মেডিকেলে পড়ব, কিন্তু এখন ওরা কেউ আমার পাশে নেই সাপোর্ট দেওয়ার জন্য। মিতালি দীর্ঘশ্বাস নিয়ে বলে, মেয়েদের ক্ষেত্রে হয়তো এটাই নিয়ম বৃষ্টি, কারণ সমাজে এমনিতেই মেয়েদের নিয়ে অনেক কথা হয়। ভাবা হয় যে মেয়েদের ভালো রেজাল্ট নেই সেই মেয়ে ঘরে রাখার মানে হয় না। এভাবেই তো তোমাকেও বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল আমার ভাইয়ের সাথে, তাই না? এবার মিতালির চোখে পানি টলমল করে। ধীর গলায় বলে, বাবার স্বপ্ন ছিল আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবে, সেই স্বপ্ন আমাকেও দেখাতেন। দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু ভাগ্য সহায় ছিল না। আশানুরূপ ফলাফল আসেনি আমার। বাইরের লোক তো বাদ দিলাম, আমার বাবা নিজে আমাকে অপমানিত করে এক প্রকার বিয়ে দিয়ে দিয়েছে। বলেছিল মেয়ে সন্তান নিয়ে নাকি এমন স্বপ্ন দেখা ভুল। আমাকে দিয়ে কিছু হয়নি, আর হবেও না। বৃষ্টি এবার মিতালির হাত জড়িয়ে কেঁদে দিল। ভাবি, আজ আমিও তোমার মতোই একই পরিস্থিতিতে পড়েছি। তুমি তো বুঝবে, আমি নিজের তৈরি করা এত সুন্দর স্বপ্নগুলো শুধুমাত্র একটা রেজাল্টের জন্য ধ্বংস করতে চাই না। আমার সামনে আরও একটা সুযোগ রয়েছে, কিন্তু মা আর ভাইয়া সেটা মানতে চাইছে না, বিয়ের জন্য জোরাজোরি করছে। তুমি প্লিজ কিছু একটা করো। মিতালি চিন্তিত হয়ে পড়ল। আমতামতা করে বলল, কিন্তু তোমার ভাই আর মা কি আমার কথা মানবে? বৃষ্টি অনুনয়ের স্বরে বলে, চেষ্টা করে দেখো আমার জন্য, একমাত্র তুমিই আমাকে বুঝতে পারো। মিতালি আশ্বাস দিয়ে বলে, আচ্ছা, আমি দেখছি। এই বলে মিতালি উঠে বৃষ্টির ঘর থেকে চলে আসে। অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সাদিফ। শার্টের হাতা ঠিক করতে করতে চা নিয়ে হাজির হলো মিতালি। সাদিফ তার হাত থেকে চায়ের কাপ নিতেই মিতালি কাপা কাপা গলায় বলে, তোমার সাথে কিছু কথা বলার ছিল। সাদিক চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বলে ফেলো, তোমার কি লাগবে? আমার আসলে কিছু লাগবে না, অন্য কথা ছিল তোমার সাথে। হ্যাঁ তো বলো, এত সময় নিলে হবে? অফিসে যাব না আমি? মিতালি ঠুক গিলে বলে ওঠে। বৃষ্টির অমতে ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা কি ঠিক হচ্ছে? সাদিক কড়া দৃষ্টিতে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, তো কি করবো ওকে বাড়িতে বসিয়ে রেখে? জীবনে কোনো উন্নতি তো ওকে দ্বারা সম্ভব নয়। তার চেয়ে সংসারে গিয়ে সংসার সামলাক। ওকে নিয়ে আমাদের আশা করাটাই ভুল হয়েছে। সব আশা মাটি করে দিয়েছে এক নিমিষে। মিতালি নিচু স্বরে বলে, কেন এমন বলছো বলো তো? শুধুমাত্র রেজাল্টে গোল্ডেন নিয়ে আসতে পারিনি বলে তাতে সব আশা মাটি হয়ে গেছে কে বলল? হতেও তো পারে ভবিষ্যতে ও ভালো কিছু করবে। ওর বিয়েতে মত নেই, ও আরও পড়াশোনা করতে চাইছে। সাদিফ রাগান্বিত কণ্ঠে বলল, ওর পেছনে অযথা টাকা নষ্ট করতে পারবো না আমি। তুমি কোন মুখের পক্ষ নিয়ে কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না আমি। ও আমাদের সবার সম্মান ডুবিয়েছে। আমার মা তো গর্ব করে বলতো তার মেয়ে তার মুখ উজ্জ্বল রাখবে। এখন তো মুখ অব্দি দেখাতে পারছে না। কিন্তু খবরদার, ওর পক্ষ নিয়ে কথা বলবে না। আর আমার মনে হচ্ছে তুমিও উস্কে দিচ্ছ যাতে বিয়েতে রাজি না হয়। এ কাজ যদি করে থাকো আমার থেকে খারাপ কেউ হবে না। বিয়েকে করতেই হবে। ননদার ভাবি মিলে যেন কোনো কুবুদ্ধি আটবে না, বলে রাখলাম। মিতালির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল সাদিফ। মিতালি চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে রেখে বৃষ্টিকে সাজিয়ে দিচ্ছিল মিতালি। বৃষ্টির চোখ ভেজা, পানি পড়ছে টপ টপ করে। তা দেখে মিতালির শাশুড়ি অর্থাৎ বৃষ্টির মা মানহা বেগম ধমক দিয়ে বললেন, নিজের কান্নাকাটি বন্ধ করে মুখে হাসি বজায় রাখ। এসব কান্নাকাটি দেখলে বরপক্ষ ভাববে বিয়েতে তোর মত নেই, বিয়ের সম্বন্ধে রাজি হবে না। এমন পাত্র আমি হাতছাড়া করতে চাই না, বুঝতে পেরেছিস? বৃষ্টি করুণ চোখে মানহার দিকে তাকালো, ভাঙা গলায় বলল, মা, এমন করো না আমার সাথে। আমায় একবার সুযোগ দাও, মেডিকেলে অ্যাডমিশন নিতে দাও। তবুও যদি আমায় দিয়ে কিছু না হয় তবে তোমরা যা বলবে আমি তাই মেনে নেব। আমাদের মুখে চুনকালি মাখানোর আর কোনো দরকার নেই। তোকে দিয়ে কি কি সম্ভব সেটা আমি বুঝে গিয়েছি। যত তাড়াতাড়ি আমার কথা মেনে নিবি ততই তোর নিজের ভালো। কথার মাঝে সাদিফ এসে বলল, পাত্রপক্ষ এসে গেছে তো, বৃষ্টিকে নিয়ে এসো। মানহা মিতালির দিকে তাকিয়ে বলল,
বৃষ্টিকে নিয়ে চলো। জি আম্মা। পাত্র আরিফ আর পাত্রের বড় ভাই সাজিদের সামনে বসে আছে বৃষ্টি। সাজিদ বাড়ির সবার উদ্দেশ্যে বলল, বিয়ের পর কিন্তু মেয়ের পড়াশোনা করা চলবে না। আমরা চাই না বাড়ির বউ বাইরে গিয়ে বাড়ির সব কাজ ফেলে পড়ে থাকুক। এসব কথা শুনে চোখে পানি চলে এলো বৃষ্টির। সাদীপ তালে তাল মিলিয়ে বলল, না না, ও আর পড়াশোনা করবে না। পড়াশোনা করলে আমরা কি ওকে বিয়ে দিতাম নাকি? সেটাই, তাছাড়া মেয়ে আমাদের পছন্দ হয়েছে। বৃষ্টি মিতালির দিকে অশ্রুভরা দৃষ্টিতে তাকায়। মিতালিও করুণ চোখে চেয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। বৃষ্টির কান্না লক্ষ্য করে পাত্র আরিফ হুট করে বলে বসে, এ কি, উনি তো কাঁদছেন, উনি কি বিয়েতে রাজি না? মান্না বেগম তড়িঘড়ি করে এসে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না না, আসলে ও আমাকে ছাড়া থাকতে পারে না। হয়তো ভাবছে বিয়ে হয়ে গেলে তো আমাকে ছাড়া থাকতে হবে, তাই হয়তো এখনই কেঁদে ফেলেছে। আরিফ ভ্রুকুচকে বলল, আমি ওনার মুখ থেকে শুনতে চাই উনি বিয়েতে রাজি কিনা। বৃষ্টি একবার সাদিফের দিকে তাকালো। সাদিফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বোনকে রাজি হতে বলল। না চাওয়া সত্ত্বেও বৃষ্টি ভাঙা ভাঙা গলায় বলল, জি, আমি রাজি। সাজিদ হাসি মুখে বলল, তাহলে তো সব কিছু ঠিক হয়ে গেল, এখন শুধু বিয়ের তারিখ ঠিক করা বাকি। হ্যাঁ, শুভ কাজে দেরি করা ভালো নয়, যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় তত ভালো। এসব শুনে আর থাকতে পারে না বৃষ্টি। উঠে চলে যায় সেখান থেকে নিজের ঘরে। পেছন পেছন গেল মিতালি। বৃষ্টির কাছে গিয়ে দাঁড়াতেই মিতালিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বৃষ্টি বলল, আমি বিয়ে করতে চাই না ভাবি। মা ভাইয়া কেউ আমায় বুঝতে চাইছে না। বিয়ের পর ওরা আমাকে পড়তেও দেবে না। আমি বাঁচব কিভাবে? মিতালি সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না, শান্ত থাকো। এখন মা তোমার ভাই যা বলছে মেনে নাও। আমি কি করতে পারি দেখছি, দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়। বিষণ্ণ মুখে বধূরূপে বসে আছে বৃষ্টি। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। আজ তার বিয়ের দিন। কোথা থেকে যেন হুট করে মিতালি এসে দরজা লাগিয়ে দিয়ে বৃষ্টির পাশে এসে বসল। তাড়াহুড়ো করে বলল, তোমার গায়ের গয়না খুলে শাড়ি পাল্টে ফেলো তাড়াতাড়ি, হাতে সময় নেই। এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। বৃষ্টি মিতালির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, এখান থেকে বেরিয়ে আমি কোথায় যাব ভাবি? আরে বাবা, সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এখন শুধু তোমাকে পোশাক পাল্টে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। বাইরে গাড়ি দাঁড় করানো আছে, ওখান থেকে আমার ছোট বোন যেখান থেকে পড়াশোনা করছে সেখানে পৌঁছে যাবে তুমি। তারপর মন দিয়ে পড়াশোনা করে মেডিকেলের প্রস্তুতি নিতে পারবে। বৃষ্টির চোখ মুখ যেন চকচক করে উঠল এবার। মিতালিকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ ভাবি। তুমি বোনের মতো আমার পাশে থাকলে, অথচ ভাইয়া আমাকে বুঝলো না। মিতালি দ্রুত বলে, এখন এসব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি তৈরি হও। বৃষ্টি হঠাৎ চুপ করে চিন্তা করে বলল, কিন্তু ভাবি, আমাকে যখন ওরা পাবে না তখন কি হবে? ওরা তোমার সাথে ঝামেলা করবে না তো? সব আমি সামলে নেব, তুমি শুধু সাবধানে যাও। বৃষ্টি কানের দুল গলার গয়না খুলতে শুরু করে। মিতালি দরজা দিয়ে উকি দিয়ে বাইরে নজর রাখছিল। পোশাক পাল্টে ওড়না দিয়ে মুখ ঢেকে সাবধানে বেরিয়ে গেল বৃষ্টি। মিতালি হাঁপ ছেড়ে বাঁচল যেন। বিয়ের জন্য সোফায় বসে আছে আরিফ, সাজিদ সহ বৃষ্টির ভাই সাদিফ, আর পাশে দাঁড়িয়ে রয়েছে মিতালি। এমন সময় মানহা বেগম ছুটে এসে হাই হাই করে বললেন, সর্বনাশ হয়ে গেছে সাদিফ, তোর বোনকে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। মিতালি নড়েচড়ে উঠে চুপ রইল। সাদিফ চিৎকার করে বলল, কি, বৃষ্টি পালিয়েছে? এত বড় ক্ষতি করলো আমাদের কথা একবারও ভাবল না? সাজিদ রেগেমেগে বলল, এ কেমন মেয়ে আপনাদের? ছি, এটা তো বাড়িতে ডেকে নিয়ে এসে অপমান করলেন, আমাদের মান সম্মান ডুবিয়ে দিলেন। ছি ছি, আমরা মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ? সাদিব কিছু বলতে চাইলে সাজিদ ধমকে বলে উঠলেন, এই যে আমাদের এভাবে অপমান করলেন, এর ফলাফল ভালো হবে না। আমরা আপনাদের বিরুদ্ধে মামলা করব। ছত্ত সব। হে আরিফ, চল এখান থেকে। আরিফের সাথে হনহনিয়ে বেরিয়ে গেল সাজিদ। মানহা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ফোনে কল আসতে রিসিভ করে কানে ধরল মিতালি। ফোনের ওপাশ থেকে বৃষ্টি উত্তেজিত হয়ে বলল, ভাবি, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে ভাবি। মিতালি স্বস্তির হাসি দিয়ে আর মানহা বেগমের দিকে তাকালো। তারপর তাদের উদ্দেশ্যে বলল, ও চান্স পেয়ে গেছে, আপনাদের ভুল প্রমাণ করে দিয়েছে। মানহা বেগম উদ্গ্রীব হয়ে বললেন, ওকে একটু বাড়ি আসতে বলো বৌমা, কতদিন দেখি না মেয়েটাকে। মিতালি ফোনে বৃষ্টিকে বলল, বৃষ্টি, মা তোমাকে বাড়িতে আসতে বলছে, আর তোমার ভাইও গতকাল বলছিল সে চায় তুমি বাড়িতে ফিরে এসো। বৃষ্টির মুখের হাসি মিলিয়ে গেল। মলিন সুরে বলল, না ভাবি, আমি তাদের মুখোমুখি আর কখনোই হতে চাই না। যারা আমার স্বপ্নকে প্রাধান্য দেয়নি, যারা সবসময় নিজের মান সম্মান নিয়ে পড়েছিল,
তাদের বাড়িতে আমি আর প্রবেশ করব না। এই বলে কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস নিল বৃষ্টি।